বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। ফের কি কৃষ্ণ কল্যাণী, রায়গঞ্জের যিনি বিধায়ক, তিনি কি দলবদল করতে চলেছেন? সম্প্রতি একটি ফেসবুক পোস্ট ঘিরে যে জল্পনা ছড়িয়েছে, তাতে দেখা যাচ্ছে ফের দলবদল করার একটা জল্পনা উস্কে দেওয়া হয়েছে। যদিও কৃষ্ণ কল্যাণী এটাকে বলছেন যে তার বিরুদ্ধে এটা ষড়যন্ত্র, বিরোধীরা তার বিরুদ্ধে এরকম ফেক প্রোফাইল খুলে এটা করেছে। আমি পুরো বিষয়টা পরে আসবো, যে কৃষ্ণ কল্যাণী যে দাবিটা করেছেন ফেক প্রোফাইল, সেই প্রোফাইলটা নিয়ে আমি পরে আসবো। তবে গত 2021 সালে বিজেপিতে যোগদান করেছিলেন কৃষ্ণ কল্যাণী। তারপর তিনি সেখানে জয়লাভ করেন, বিজেপির টিকিটে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে তিনি জয়ী হন। তিনি একজন ব্যবসায়ী এবং সেই ব্যবসা সূত্রে উত্তরবঙ্গে বিভিন্ন জায়গায় তাদের নানা রকম ব্যবসা রয়েছে, দীর্ঘদিনের তারা বনেদি ব্যবসায়ী বলা যায়। এবং সেই সঙ্গে কৃষ্ণ কল্যাণীর পরিবার ব্যাকগ্রাউন্ড যেটা, সেটা রাজনৈতিক পরিবার। তার বাবা এক সময়ে প্রিয়রঞ্জন দাসমুন্সী, রায়গঞ্জের কথা এলেই প্রয়াত কংগ্রেস নেতা প্রিয়রঞ্জন দাসমুন্সীর কথা বলা হয় বা ভেসে ওঠে। সে প্রিয়রঞ্জন দাসমুন্সীর সঙ্গে রাজনীতি করেছিলেন তার বাবা, এবং একটা রাজনৈতিক পরিবার কৃষ্ণ কল্যাণী। এই কৃষ্ণ কল্যাণী 2021 সালে বিজেপিতে যোগদান করেন এবং যোগদান করে টিকিট পান। তিনি যোগদান করেছিলেন তৎকালীন রায়গঞ্জে যিনি সাংসদ ছিলেন দেবশ্রী চৌধুরী। সে দেবশ্রী চৌধুরীর হাত দিয়ে তিনি যোগদান করেছিলেন বিজেপিতে, এবং তারপর তিনি সেখানে জয়ী হন। তারপরে আমরা দেখেছি যে জয়ী হওয়ার পরে বেশ কিছুদিন পরে তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন এবং বিধানসভার পিএসসি কমিটি চেয়ারম্যান হন। পাবলিক অ্যাকাউন্টস কমিটি, যে সেই পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হন। তারপরে লোকসভা নির্বাচন আসে 2024 লোকসভা নির্বাচনে রায়গঞ্জে তিনি তৃণমূলের টিকিটে প্রার্থী হন, এবং তৃণমূলের টিকিটে প্রার্থী হওয়ার পরে তিনি সেখানে পরাজিত হন তৃণমূলের টিকিটে। তারপরে ফের আবার তিনি রায়গঞ্জ থেকে উপনির্বাচনে তৃণমূলের টিকিটে বিধায়ক হিসেবে জয়ী হয়ে বিধানসভায় বিধায়ক নির্বাচিত হয়েছে। কিন্তু বছর খানেক যেতে না যেতে সেই কৃষ্ণ কল্যাণী কে নিয়ে আবারও জল্পনা, তিনি কি ফুল বদল করছেন। সেই ফুল বদল নিয়ে কৃষ্ণ কল্যাণী একটি প্রেস কনফারেন্স করেছেন। প্রায় 4-5 মিনিটের এই প্রেস কনফারেন্সের ভিডিও আমাদের কাছে ছিল, তার মূল অংশটা আমরা দেখাবো। কি বলছেন কৃষ্ণ কল্যাণী। দেখুন, আজকে সকালে ঘুম থেকে ওঠার পর আমি যখন নিজের হোয়াটসঅ্যাপ চেক করি, তখন দেখি আমার বেশ কিছু বন্ধু বান্ধব আমাকে হোয়াটসঅ্যাপ করেছেন। তার মধ্যে দেখছি একটা কৃষ্ণ কল্যাণীর নামে একটা ফেক ফেসবুক আইডি, সেটার স্ক্রিনশট আমি দেখতে পারলাম। আর বন্ধু বান্ধবরা লিখলেন যে এটা তোমার নামে ফেক আইডি একটা আমরা দেখতে পাচ্ছি, তুমি ঘটনাটা দেখো। তখন আমি ওই তদন্ত করে দেখলাম যে ওই ফেক আইডি সত্যি ওটা ফেক আইডি, কারণ ওর মধ্যে স্টাডি দেওয়া আছে, আমি রায়গঞ্জ সুরেন্দ্রনাথ কলেজে পড়েছি, কিংবা যে প্রাইমারি স্কুলের কথা বলেছে, তো ওই স্কুল আর ওই সুরেন্দ্রনাথ কলেজে আমি কোনোদিন স্টাডি করিনি, আর টোটাল ফেক প্রোফাইল ওটা রয়েছে। তো আমি সেটা দেখার সঙ্গে সঙ্গে আমি রায়গঞ্জের এসপি আর আইসি সাহেবকে সেই স্ক্রিনশটটা ফরওয়ার্ড করি, আর ওনাদের সাথে ফোনেও ওনাদেরকে জানাই। তারপর আমি একটা সাইবার ক্রাইমে আমি একটা কমপ্লেন দর্জ করাই। তো ব্যাপার হচ্ছে, দেখুন, এখন রাজনৈতিক মঞ্চে যারা সরাসরি কৃষ্ণ কল্যাণীর সাথে লড়াই করতে পারছেন না, তারা এই ধরনের কারচুপি করে জনগণের মধ্যে একটা বিভ্রান্ত ছড়িয়ে দিয়ে কিছু রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে। আজকে আমি এইটুকুই বলবো, জনগণ অনেক সজাগ রয়েছে। এই ধরনের ষড়যন্ত্র করে
রাজনীতির পটভূমিতে খুব বেশি এগোনো যায় না। সাধারণ মানুষ, জনগণ এর আপনারা কাজ করুন, পরিষেবা দিন, মন জয় করে আপনারা রাজনীতির ময়দানে নামলে মনে হয় ভালো হবে। এই ধরনের ষড়যন্ত্র করে রাজনীতির ব্যাটেল জেতা যায় না। তো আমি এটুকুই বলবো, যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে সেটা খুবই নিন্দনীয়। আমি তার সত্যি তাদেরকে ধিক্কার জানাই। শুনলেন কৃষ্ণ কল্যাণী কি বললেন, যে ফেক প্রোফাইল তৈরি করে তার নামে কুৎসা রটানো হচ্ছে এবং বিরোধীরা এটা করছেন, বিরোধীদের নিশানা করেছেন কৃষ্ণ কল্যাণী। কিন্তু যদিও বিরোধীরা আসলে তৃণমূলের গোষ্ঠীকুণ্ডলকেই দায়ী করেছেন। যা জানা যাচ্ছে যে একটি ফেসবুক প্রোফাইল প্রকাশ্যে এসেছে, সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সহ শীর্ষ নেতৃত্বের সঙ্গে দেখা যাচ্ছে কৃষ্ণ কল্যাণীর ছবি। শুধু তাই নয়, এই প্রোফাইলে লেখা আছে আমার পরিবার বিজেপির পরিবার। এইবারে আসছি যে কৃষ্ণ কল্যাণী যেটা ফেক প্রোফাইল বলছেন, এটি কি সত্যি ফেক? প্রশ্ন আমাদের। এই প্রোফাইলটি 2021 সালে যখন কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জের বিধায়কের টিকিট, মানে রায়গঞ্জে তিনি বিজেপি হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন, তখন এই প্রোফাইলটি তার ছিল। সেই প্রোফাইলটি হচ্ছে এখনকার যে প্রোফাইলটি, সেটি নয় তো? কারণ বিশেষ সূত্র বা যারা পুরনো সেখানকার বিজেপি কর্মী, তারা যা জানাচ্ছেন যে এই প্রোফাইলটি কৃষ্ণ কল্যাণী যখন তৃণমূলে যোগদান করেন, তারপর এই প্রোফাইলটি বন্ধ করে দেওয়া হয় এবং বন্ধ করে দিয়ে কৃষ্ণ কল্যাণী তার আরেকটি তৃণমূলের বিধায়ক হিসেবে আরেকটি প্রোফাইল তিনি খোলেন। এখন প্রশ্ন উঠছে যে কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জের বিধায়ক নির্বাচিত হওয়ার পর উপনির্বাচনে গত বছরে তিনি পরাজিত হন লোকসভা নির্বাচনে, তারপরে তিনি আবার বিধানসভায় টিকিটে দাঁড়িয়ে তিনি নির্বাচিত হয়েছেন। তারপরে বিভিন্ন বিষয় নিয়ে রায়গঞ্জে যে সমস্ত তৃণমূলের পদাধিকারী আছেন বা কর্মী সমর্থক আছেন, তাদের সঙ্গে কিন্তু তার নানান রকম বনিবনা হচ্ছে না। কিছুদিন আগেই আমি দেখাবো যে কিছুদিন আগে একটি খবর হয়েছিল, যেখানে কৃষ্ণ কল্যাণী তার প্রোফাইলে একটি পোস্ট করেছিলেন, যেখানে তিনি লিখেছেন সিএম টু ডিএম হু সিলেক্ট সিএম অনলি এমএলএ, এবং বলে তিনি লিখছেন আই কৃষ্ণ কল্যাণী, I am public representative, DM is public servant. If the system will not change, I will quit from Rajniti. I am much more comfortable in own source to serve the public. অর্থাৎ এই যে কথাটি তিনি বলছেন, এই কথার মাধ্যমে কৃষ্ণ কল্যাণী তখন রাজনীতি থেকে অবসর নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। পরে যদিও তিনি সেই প্রোফাইলটি মুছে দেন এবং সোশ্যাল মিডিয়া থেকে সেই পোস্টটি তিনি ডিলিট করে দেন, এবং প্রোফাইলটি ডিলিট করে দেওয়ার পরে তিনি পরে ব্যাখ্যা দিয়েছিলেন যে যে কারণে আমি এটি পোস্ট করেছিলাম, একটা ভুল বোঝাবুঝি হয়েছিল, সেটা ঠিক হয়ে গেছে, সেই জন্য পোস্ট ডিলিট করে দিয়েছি। এখানে বিদ্রোহের কোনো অবসান নেই, অবকাশ নেই। তৃণমূল কংগ্রেসের কর্মী ছিলাম, আছি, থাকবো। কিন্তু প্রশাসনের সঙ্গে তার কি ভুল বোঝাবুঝি হয়েছিল তা নিয়ে কিন্তু স্পষ্ট করে তিনি কিছু বলেননি। আর এই যে আজকে যে প্রেস কনফারেন্স তিনি বলছেন যে ফেক প্রোফাইলে তাকে ফুল বদলের কথা বলা হচ্ছে, এটি কি সত্যি ফেক প্রোফাইল? এবং সাংবাদিকরা যখন তাকে প্রশ্ন করে যে কিছুদিন আগে তার সঙ্গে প্রশাসনের একটা মতানৈক্য হয়েছিল, তখন কিন্তু কৃষ্ণ কল্যাণী বলেছেন যে না, কোনো ভুল বোঝাবুঝি হয়নি, সেটা মিটে গেছে। অর্থাৎ কিছুদিন আগে কৃষ্ণ কল্যাণী এই কথা বলেছিলেন। 2021 সালের 24শে জানুয়ারি ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন কৃষ্ণ কল্যাণী। তিনি রায়গঞ্জ বিধানসভা থেকে নির্বাচিত হন। 2021-এ তিনি ক্যান্ডিডেট হয়েছিলেন এবং 1 অক্টোবর 2021, অর্থাৎ জানুয়ারি মাসে 2021-এ তিনি বিজেপিতে যোগদান করেন এবং তারপরে তিনি নির্বাচিত হওয়ার পরে 1 অক্টোবর, অর্থাৎ 1 বছরও তিনি থাকেননি বিজেপিতে। 1 অক্টোবর 2021-এ তিনি
তৃণমূল কংগ্রেসে যোগদান করেন 27 অক্টোবর, 13 অক্টোবর কল্যাণী, আবার 13 জুলাই 2024 আবার তিনি অ্যাসেম্বলি ইলেকশনে উপনির্বাচনে জয়ী হয়েছেন। অর্থাৎ 1 বছর হলো এই জুলাই মাসে, 1 বছর হতে চলেছে পুরোপুরি আর কয়েকটা দিন গেলে। 13 জুলাই তিনি আবার বিধায়ক হিসেবে তৃণমূল কংগ্রেসের হয়ে তিনি জয়লাভ করেছেন। তো এই জায়গাটা থেকে প্রশ্ন এখন যে কৃষ্ণ কল্যাণী যে কথাটা বলছেন যে তিনি ফেক প্রোফাইল, এখন প্রশ্ন এই ফেক প্রোফাইল সত্যি সত্যি কি সেটা ফেক প্রোফাইল, নাকি ওই প্রোফাইলটাকে আবার তিনি জাগিয়ে তুলে এটাকে একটু জল্পনা তৈরি করে আবার সেটি বন্ধ করে দিয়েছি? প্রশ্ন কিন্তু এখানে। সেখানকার বিজেপি কর্মীরা বলছেন যে এই প্রোফাইলটি 2021 সালের প্রোফাইল, এবং তখন কিন্তু আমার পরিবার, বিজেপির পরিবার এবং এই পুরো বিষয়টি এটাই কিন্তু পেছনে ছিল। এই জায়গা থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে যে বিরোধীদের ওপর দোষ চাপিয়ে বা তিনি আবার একটা এই যে তৈরি করে, অর্থাৎ তিনি আবার হয়তো বিজেপিতে ফিরে যাবেন, এরকম একটা জল্পনা তৈরি করে তিনি কি ঘোলা জলে মাছ ধরতে চাইছেন? প্রশ্ন এখন এটাই। তিনি যতই যা বলুন, বিরোধীদের দিকে তিনি আঙুল তুলুন, সেখানকার বিরোধীরা কিন্তু কৃষ্ণ কল্যাণীকে নিয়ে মানে খুব তারা কৃষ্ণ কল্যাণী যদি আবারও ফিরে আসেন, জল মাপছেন, সেটাই তারা বলছেন। বিজেপি যে সমস্ত কর্মী সমর্থক তারা বলছেন এটা কিছুই নয়, এটা দিয়ে কৃষ্ণ কল্যাণী জল মাপছেন যদি তিনি আবার বিজেপিতে ফিরে আসার চেষ্টা করছেন। কারণ কিছুদিন আগে রায়গঞ্জে পরিচ্ছন্নতা নিয়ে পুর প্রশাসকের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন, এবং তাতে দলের মধ্যে চরম গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। তার জেরেই এভাবে বিধায়কের নামে মিথ্যা প্রচার চালানো হচ্ছে বলে বিজেপি দাবি করেছে। কংগ্রেসও, সেখানকার যারা কংগ্রেস কর্মী তারাও কিন্তু একই কথা বলেছেন। কংগ্রেসের নেতারা সংবাদ মাধ্যমে তারা বলছেন উনি বিজেপির বিধায়ক ছিলেন, এখন তৃণমূল কংগ্রেসে আছেন। 26-এর আগে এটাও একটা দল বদলের ইঙ্গিত। তবে বামেরাও কিন্তু এই এই বিষয়ে যা বলেছেন, সেখানকার যারা বাম নেতৃত্ব তারা বলেছেন ফেক প্রোফাইল কিনা সেটা তৃণমূলও বলতে পারবেন, কারণ তারা এসব ব্যাপার নিয়ে চিন্তিত নয়। তবে সঠিক তদন্তের দাবি করেছেন বামেরা। এখন প্রশ্ন হলো কৃষ্ণ কল্যাণী সত্যি সত্যি যে দাবিটা করেছেন সেটা কি সঠিক, নাকি ওই যে প্রশাসনের সঙ্গে তার একটা দ্বন্দ্ব এবং গোষ্ঠীদ্বন্দ্ব যে লেগেছে। কারণ কিছুদিন আগে সেখানকার তৃণমূল যারা সমর্থক বা যারা কর্মী, যারা পদাধিকারী রয়েছেন, তাদের বিরুদ্ধে কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন, এবং তার ফলে তাদেরকে, কারণ আমরা জানি যে 21শে জুলাই তৃণমূলের তরফে বারবার করে বলা হচ্ছে বেশ কিছু চমক থাকবে, বিধায়ক জয়েন করবেন, বেশ কয়েকজন কি বিধায়ক জয়েন করবেন, সাংসদ জয়েন করবেন, ছড়ানো হচ্ছে। দিলীপ ঘোষকে 21শে জুলাই তিনি যোগদান করছেন এরকম একটি বিষয় ছড়ানো হয়েছে, যদিও দিলীপ ঘোষ কিন্তু ইতিমধ্যেই সেই দাবি খারিজ করে দিয়ে শ্রমিক ভট্টাচার্য নতুন রাজ্য সভাপতির সঙ্গে বৈঠক করে দিয়েছেন, এবং তিনি কিন্তু মোটামুটি এটা বোঝাই যাচ্ছে যে দিলীপ ঘোষ 21শে জুলাই যাচ্ছেন না। তাহলে 21শে জুলাইয়ের আগে তিনি বিজেপিতে যেতে পারেন এরকম একটি জল্পনা তৈরি করে তৃণমূলের ওপরে চাপ তৈরি করছেন কৃষ্ণ কল্যাণী। প্রশ্ন এখানে এখন দেখার সত্যি সত্যি কৃষ্ণ কল্যাণী আগামী দিনে আবার তার পুরনো দলে ফিরে যান কিনা। আপাতত আমাদের আলোচনা এখানেই শেষ। আমাদের আলোচনা নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক দেবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।